আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আশা করি ইনশাআল্লাহ আপনারা অ্যাভয়েড করবেন না, কারণ বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকের এই টপিকটি। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকে বেল আইকনটিতেও ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং দেখতে পারেন, পাশাপাশি উপকৃত হতে পারেন। এই ছিল মোটামুটি একটা বিষয়। আর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা আসলেই মার্কেট প্লেসে কখন যোগ্য হব, এটা আমরা বুঝবো কিভাবে যে আমরা মার্কেট প্লেসে কাজ করার জন্য আমি এই মুহূর্তে পারফেক্ট একজন ওয়ার্কার বলতে পারেন, ফ্রিল্যান্সার বলতে পারেন, যেটাই বলেন। আপনি মনে করেন যে আপনি এক্সপার্ট, কিন্তু আদৌ কি আপনি এক্সপার্ট? আপনি হয়তো বা ভাবতে পারেন যে আমি মার্কেট প্লেসের জন্য যোগ্য, আর আসলে আদৌ কি আপনি যোগ্য? এই বিষয়টা আসলে কিভাবে বুঝবেন? এটা খুবই সিম্পল বিষয়গুলো আমার কাছে মনে হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এটি সবার লাস্টের দিকে বলছি। প্রথমে যে বিষয়টি বলবো যে আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন, ঠিক আছে, অন্যদের তুলনায় আপনি কতটুকু ভালো করছেন, এটা আপনাকে আগে সর্বপ্রথম পরিমাপ করতে হবে। আপনি যদি একজন লোগো ডিজাইনার হয়ে থাকেন, আপনি লোগো ডিজাইনের যে বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো আছে অথবা ইউটিউবে ভিডিওগুলো দেখার পরে আপনার কাছে কি মনে হচ্ছে আপনি কি পারফেক্ট পারছেন? আপনি কি অন্যদের তুলনায় কি ভালো করছেন? যদি ভালো করে থাকেন তাহলে অবশ্যই আপনি মার্কেট প্লেসে কাজ করার যোগ্যতা অর্জন করতে পেরেছেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে যারা এই রিলেটেড কাজগুলো করছে, এখন পর্যন্ত একটা হিউজ এক্সপিরিয়েন্স গেদার করেছে, পাশাপাশি অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করছে, তাদের পরামর্শ অনুযায়ী কিছু লাইভ প্রজেক্ট করা হতে পারে, তাদের কাছ থেকে চেয়ে নিয়ে করা। বলবেন যে আমাকে টাকা দেওয়ার প্রয়োজন নেই, আমাকে কাজগুলো দেন, আমি কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি, প্র্যাকটিস করে দিচ্ছি। একজনও না করবে না আপনাকে প্র্যাকটিস করার জন্য। যদি দেয়, যে আপনাকে যদি বলে যে ঠিক আছে করে দাও, দেখবেন যে হয়তো বা এরকম হতে পারে তার প্রজেক্টটা যদি প্রপারলি আপনি করেও দিতে পারেন, আপনাকে এটার বিনিময়ে সে টাকাও দিতে পারে। এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না, যদি আপনার কাজের কোয়ালিটি খুবই ভালো থাকে। এই জন্য যারা এই রিলেটেড কাজগুলো করে তাদের কাছ থেকে যে এই ধরনের কিছু লাইভ প্রজেক্ট বায়ারদের থাকে, হয়তো বা থাকে অনেক সময়, হয়তো একটা লোগো ডিজাইন কাজ করছে, আপনি তাকে বলতে পারেন যে আমাকে এ ধরনের কোনো কাজ থাকলে আমাকে দিয়েন, আমি কাজ আপনাকে ফ্রি করে দিব, আমার এক্সপিরিয়েন্সকে আরেকটু বাড়ানোর জন্য। আমি চাচ্ছি যে আমার প্র্যাকটিস লেভেলটা আরেকটু ইনক্রিজ করি, খুব ভালো একটি পজিশনে নিয়ে যেতে চাই, কারণ আমিও মার্কেট প্লেসে কাজ করব ভবিষ্যতে। আশা করি যাদের কাছে চাবেন তারা অবশ্যই আপনাকে কাজ দিবে। অথবা এই ধরনের কিছু কোম্পানি আছে, কিংবা এই ধরনের কিছু প্রতিষ্ঠান আছে, অথবা এই ধরনের কিছু পাবলিক আছে যারা ফ্রিল্যান্সার, তাদের কিছু ওয়ার্কার প্রয়োজন, তাদের কিছু লোকাল ফ্রিল্যান্সার প্রয়োজন। এই ধরনের কিছু যে প্রতিষ্ঠান, ব্যক্তি, যেটাই হোক না কেন, তাদের কাছে ইন্টার্ন করার সুযোগগুলো গ্রহণ করুন। অনেক সময় এই প্রতিষ্ঠানগুলো ইন্টার্ন করিয়ে থাকে, এবং তারা ইন্টার্ন 6 মাস করানোর পরে বলে যে আমাদের সাথে আরও 1 বছর কাজ করতে হবে। একটি কথা মনে রাখবেন, আপনাকে যে 6 মাস শিখিয়েছে, আপনাকে যে 6 মাস তারা যে সময়টুকু দিয়েছে, 1 বছর না, তাদের পিছনে 10 বছর 20 বছর কাজ করলে কিন্তু এটার মূল্য আপনি দিতে পারবেন না। এটা আমরা অনেক সময় মনে করে থাকি, আমাকে 6 মাস দিয়েছে, আমি তো টাকা দিয়ে শিখেছি, হয়তো আমি খেয়ে পড়ে শিখেছি, কিন্তু না, ওটা হিসাব আলাদা। আর যারা শিখিয়েছে তাদের যে কি পরিমাণ ইফোর্ট আপনাকে দিতে হয়েছে সেটা আপনি বুঝবেন না, আপনি যখন ওই জায়গাতে যাবেন তখন বুঝতে পারবেন। এটা আমাদের একটি ভুল ধারণা থাকে। তারপর তৃতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে ক্যাটাগরি অনুযায়ী প্রচুর পরিমাণ প্রজেক্টে প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে, এবং নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে নিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের কোনো কিছু হবে না। আপনি যেমনই থাকেন না কেন, আপনি একটা গর্দভ স্টুডেন্ট থেকে, একবারে গাধায় মার্কা একটা স্টুডেন্ট থেকে আপনি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে পারবেন শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে। আমার পরিচিত একজন ছিল, সে এত বেশি কাঁচা, লেখাপড়ায় পাশাপাশি সবচেয়ে বেশি কাঁচা ছিল অঙ্কে। সে অঙ্কে প্র্যাকটিস করতে 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 এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে, ঠিক আছে, এমন একটি সিচুয়েশনে পৌঁছে গিয়েছে, সে যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তো আমাদের সাথে, তখন সে অঙ্কের বিভিন্ন জব, তারপর বিসিএস এর অঙ্কগুলো আছে, যারা বিসিএস দিচ্ছে সে তাদেরকে টিচ করতো, তাদেরকে সে পড়াইতো, প্রাইভেট পড়াইতো তখন অঙ্কে। এত এক্সপার্ট হয়ে গিয়েছিল। লাস্টের দিকে যখন তার অনার্স কমপ্লিট হলো, তাকে বলা হলো, আমাদের ফ্রেন্ড সার্কেল, তাদের যে বিভিন্ন স্টুডেন্ট সার্কেল ছিল, তারা বললো যে স্যার আপনি করেন, বিসিএস দেন, বিসিএস দিলে আপনার হয়ে যাবে, কারণ অঙ্কে আপনি খুব ভালো আছেন। আরও ইংলিশের স্টুডেন্ট, ইংলিশেও আস্তে আস্তে খুব ভালো আয়ত্তে নিয়ে আসছিল। লাস্টে তার বিসিএস হয়ে গিয়েছে, বা পুলিশ প্রশাসনে সে আছে বর্তমানে। তো এই যে প্র্যাকটিস,
একজন গর্ধব স্টুডেন্ট থেকে একেবারেই মানে কি বলবো, একেবারে এর চেয়ে গর্ধব স্টুডেন্ট আমি জীবনে দেখি নাই। সে যদি আজকে লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়ে সে যদি আজকে আপনার পুলিশ প্রশাসনে জব করতে পারে, তাহলে আপনি আমি যদি মানে পরিমাপ করিয়ে তার সাথে অথবা এই ধরনের পাবলিকগুলোর সাথে যদি আমরা যদি মাপকাঠি করি, তাহলে আমার মনে হয় আমরা অনেক ভালো জায়গায় আছি, আমাদের যথেষ্ট মেধা আছে, আমরা ভালো কিছু করতে পারবো, আমরা ভালো কম্পিউটার চালাতে পারি, আমরা ভালো ইন্টারনেট চালাতে পারি। আমার মনে হয় আমাদের প্র্যাকটিসটাকে আর একটু জোর দিতে হবে। যদি প্র্যাকটিসটাকে জোর দিই, যে যে ক্যাটাগরিতে কাজ করছেন অনেক ভালো করতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যে এই ধরনের কাজগুলোকে ডিপেন্ড করে এই ধরনের যে কাজগুলো আছে, আপনি যে ক্যাটাগরিতে আছেন, আমি যেন কোনো ক্যাটাগরির নাম উল্লেখ করছি না, ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন, সেই ভিডিওগুলোকে ফলো করবেন এবং ভিডিওগুলোকে প্র্যাকটিস করবেন। শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিও ডাউনলোড করে হার্ড ডিস্ক লোড করলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি আপনাদেরকে একেবারে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, 1 পয়সার লাভ হবে না, শুধু শুধু লোড করে রাখা হবে, ঠিক আছে? যখন যেটা সামনে পড়বে সেটা যদি খাওয়ার সময়কে আরও 20 মিনিট পিছিয়ে দিয়ে, ঠিক আছে, প্রয়োজনে খাওয়াটাকে বাদ দিয়ে আপনি ওই 20 মিনিটের টিউটোরিয়ালটাকে দেখে নেন। এই সময়টুকু আর লাস্ট মানে পৃথিবীতে আর কোনো দিন পাবেন না, আপনি এই 20 মিনিট সময় আর পৃথিবীতে কোনো দিন পাবেন না। অতএব এই সময়টাকে কাজে লাগাতে হবে লাইভ প্রজেক্টের মাধ্যমে। আর ইউটিউবে আমরা অনেক সময় গান সিনেমা দেখেই সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা অপব্যবহার করে থাকি। এই অপব্যবহারগুলো আমাদেরকে করা যাবে না, না করে আমাদেরকে মার্কেট প্লেসের যোগ্য করে, অথবা একজন ক্লায়েন্টের উপর মানে ক্লায়েন্ট যেন আমাদের প্রতি স্যাটিসফাইড থাকে এরকম যোগ্য করে আমাদেরকে কিন্তু এই মার্কেট প্লেসগুলোতে আসা উচিত। তাহলে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এর যে সেক্টরটা আছে এখান থেকে ঝরে পড়বো না, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কুইক টিম একাডেমির পক্ষ থেকে আমাদের যে 3টি কোর্স আছে সেই 3টি কোর্সের মানে ছাড় চলতেছে। আপনারা যারা এখন পর্যন্ত জয়েন করতে পারেন অবশ্যই জয়েন করে নেবেন। আর আমাদের কুইক টিম একাডেমির যে ওয়েবসাইট আছে www.quickteamacademy.com, এখান থেকে আপনারা একটি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারেন। ফ্রি রেজিস্ট্রেশন করার পর আমরা কয়েকদিনের ভিতরেই আমাদের একটি লটারি করব, এখান থেকে প্রতি 100 জনের 10 জনকে আমাদের যে কোনো একটি কোর্স ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করে দেবো। আশা করি তখন আপনারা এই কোর্সটুকু ফ্রি করতে পারবেন। যারা আগ্রহী আছেন তারা অবশ্যই ফ্রি রেজিস্ট্রেশন করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।